আপনি বিশ্বাস করেন আর না করেন, আমি বসবাস করি অত্যন্ত প্রত্যন্ত একটা অঞ্চলে। যে অঞ্চল থেকে আসলে বেড়ে ওঠাটা খুবই কষ্টসাধ্য। কারণ আমার পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, এটা একটা বর্ডার এলাকা। এটা প্রত্যন্ত একটা অঞ্চল যেখানে মাদকসহ সবকিছুই অনেক বেশি এভেইলেবল, সবকিছু হাতের নাগালে পাওয়া যায়। তো এই জায়গা থেকে আসলে সামনে বেড়ে ওঠাটা চারটিখানি কথা নয়। কারণ যেই ফ্যামিলিতে আসলে একজন সিগনেচার করবার মতো মানুষ থাকে না, তো সেই ফ্যামিলি থেকে আসলে বেড়ে ওঠাটা একটু কষ্টসাধ্যই বুঝি। তখন হাঁটি, হাঁটি পা, পা করে একটু হাঁটা শিখলাম। শিখে আসলে বাইরের পরিবেশটা যখন একটু বুঝবার চেষ্টা করছি, তখন দেখছি যে আসলে আমাদের শূন্যতাটা আসলে কোথায়? আমাদের আসলে অ্যাবসেন্সটা আসলে কিসে? আমি একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করেছি। এবছর যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, আমাদের গ্রাম থেকে আমি শুনেছি একটা শিক্ষার্থীও আ আ ভর্তি হবার যোগ্যতা অর্জন করেনি বা চান্স পায়নি ভর্তি পরীক্ষা দিয়ে। তারপর শুধু ঢাকা ভার্সিটি না, অন্যান্য যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট আসলে চান্স পেয়েছে বোধহয়। তো এই অঞ্চল থেকে আসলে শিক্ষার্থীরা ভালো, ভালো জায়গায় যেতে পারছে না, পৌঁছাতে পারছে না। আসলে শূন্যতাটা কোথায় জানেন? শূন্যতাটা এই জায়গায় যে আমরা আসলে তাদের কানে পৌঁছে দিতে পারছি না। তাদের দোরগোড়ায় আসলে এইটা মেসেজ দিতে পারছি না যে এই ভাবে পড়ালেখা করলে এই জায়গায় যাওয়া যায়। এই কোয়েশ্চেন প্যাটার্ন এ এই বইগুলো পড়লে আপনি এই জায়গায় যেতে পারবেন। এই যে ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন এর অনেকটা গ্যাপ থাকার কারণে আসলে আমাদের অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসলে ভালো, ভালো পাবলিক ইউনিভার্সিটিতে আসলে যেতে পারছে না, পড়তে পারছে না। তাদের যে মেধা নেই এমনটা না। তারা তারা নিঃসন্দেহেই অনেক মেধাবী, অনেক আ ভালো পড়ালেখা করেন শহরের তুলনায়। যদিও তারা অনেক কম অপরচুনিটি পাচ্ছেন, কিন্তু তারপরও তারা ভীষণ মেধাবী, তারা অনেক পরিশ্রম করে। কিন্তু অনেক পরিশ্রম করার পরও তারা তাদের আশা অনুরূপ রেজাল্ট পাচ্ছে না। তারা তাদের যোগ্যতা মতো আসলে জায়গায় পৌঁছাতে পারছে না। কারণ কেন? কারণ তারা আসলে জানে না যে এইখানে বিষয়গুলো এমন করে হয়। এখানকার বিষয়গুলো বা এখানকার প্যাটার্ন গুলো এমন করে সাজানো। সো যারা পাবলিক ইউনিভার্সিটিতে প্রত্যন্ত অঞ্চল থেকে পড়তে যান বা পড়তে চান, আপনাদের সকলকে একটা বিষয় অবগত করি আমি। ১ম বর্ষ থেকে শুরু করে খুব ভালো করে ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে হবে, গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। যদিও আপনারা যে অঞ্চলগুলোতে থাকেন বা যে অঞ্চলে পড়ালেখা করেন, এখানকার টিচাররা আসলে তেমন কোনো নলেজ আপনাদেরকে দিতে পারে না। অ্যাকচুয়ালি মানে এডমিশন সিস্টেম বা এডমিশন বেসিস যেই নলেজগুলো বা ইনফরমেশনগুলো তারা দিতে পারে না। এইজন্যে তাদের অনেক বড় একটা শূন্যতা থেকে যায়। এই শূন্যতা কাটিয়ে উঠবার জন্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেক অঙ্গ সংগঠন আছে, অনেক জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইভেন ইউনিয়ন ভিত্তিকও অনেক অঙ্গ সংগঠন আছে। সেইসব অঙ্গ সংগঠনের যারা মেম্বার্স আছেন, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনারা একটু গুছিয়ে, একটু একটু হচ্ছে দৃশ্যমান কর্মপরিকল্পনা করেন, যাতে শিক্ষার্থীরা জানতে পারে, তাদেরকে মেসেজ দিতে পারেন যে ইউনিভার্সিটিতে পড়তে হবে এমন করে, সেটা শুরু থেকেই এটা করতে হবে, এটা করতে হবে। এই যে মেসেজগুলো, এই মেসেজগুলো যদি তাদেরকে দিতেন, তারা দেখতেন প্রত্যেক বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেত। আমার দেখা অনেক শিক্ষার্থী আছে, আমি যাদেরকে জিজ্ঞেস করেছি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কে তোমরা কতটুকু জানো? তারা যে নলেজটা দিয়েছে, তারা যে ইনফরমেশনটা আমাকে দিয়েছে যে আমার ক্লাসের ১২০ জন শিক্ষার্থী, তাদের মধ্যে ৩-৪ জনই জানে না যে আসলে বিশ্ববিদ্যালয়ে এমন বা এই জায়গায় বা এই সাবজেক্ট গুলো পড়তে হয়, এই ব্যাপারগুলো পড়তে হয়, এভাবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতে, এগুলো কোনো নলেজ নাই তাদের। সো ইনফরমেশনটা তাদেরকে পৌঁছে দেয়াটার মাধ্যম হিসেবে হতে পারে আমাদের যে ইউনিভার্সিটি লেভেলের যেই জেলা সংগঠন, উপজেলা সংগঠন এবং ইউনিয়ন পর্যায়ে ভিত্তিক যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলো। আপনারা প্রত্যেক ঈদে ২-১ টা করে প্রোগ্রাম না করে আপনারা ইফেক্টিভ কিছু করেন, যেগুলো স্টুডেন্টদের দোরগোড়ায় পৌঁছে যাবে। স্টুডেন্টকে নিয়ে সেমিনার আয়োজন করতে পারবে ইত্যাদি। সো এই বিষয়গুলো একটু জরুরি। কারণ এগুলো ইনফরমেশন না দিলে আসলে শিক্ষার্থীরা অনেকটা আ শূন্যতায় ভোগে, অনেকটা মিসকন্ডাক্ট হয়। সো এই বিষয়গুলো একটু ভেবেচিন্তে আপনাদের সামনের দিকে আসলে প্রোগ্রামগুলো থ্রো করা খুব জরুরি।